যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। তবে দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দেশে ফিরতে অনীহা প্রকাশ করছেন অনেকেই। তাদের আশা পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হবে। দূতাবাস জানায় তারা বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা করবে। বাংলাদেশ সময় রাত 11টায় তাদের বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এদিকে বুধবার রাতে লেবানন থেকে দেশে ফিরবেন আরও 65 বাংলাদেশি। আর মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন 40 জন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। লেবানন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি সেটি কিন্তু কার্যকর হয়। কার্যকর হওয়ার পর থেকেই লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যারা ইতিমধ্যেই দেশে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিল, তারা কিন্তু দেশে যেতে পারবে কিনা এবং দেশে যাওয়ার জন্য যে প্রসেসগুলো সেগুলো অনেকটা লম্বা হবে কিনা, এই একটা সংখ্যা থেকেই কিন্তু তাদের মধ্যে একটা সংখ্যা তৈরি হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনেই কিন্তু প্রবাসী বাংলাদেশিদের দেশে যাওয়ার জন্য যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো কিন্তু এখানে সম্পূর্ণ করা হচ্ছে। লেবাননে যে যুদ্ধ অবস্থাতে অনেকে থাকা খাওয়া অনেকই কষ্ট ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে এনজিও যে ওষুধগুলো দিয়েছে বিভিন্ন, বিশেষ করে আমি আইওএমকে ধন্যবাদ জানাই, কারণ ওনারা অনেক হেল্প করছে আমাদের। ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশি যারা নিবন্ধন করেছিল তাদের সকলকেই কিন্তু দূতাবাস দেশে পাঠার যে প্রক্রিয়া সেটি কিন্তু ধারাবাহিকতা পর্যায়ক্রমে অব্যাহত রাখবে। যতক্ষণ পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা যারা নিবন্ধন করেছিল তাদের সিরিয়াল শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত তারা দেশে যেতে পারবে। যদিও প্রবাসী বাংলাদেশিরা এই মুহূর্তে দেশে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করছে অনেকেই, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই প্রবাসী বাংলাদেশিরা হয়তো ভাবছে যে দেশটি হয়তো পূর্বের ন্যায় স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা অনেকে দেশে যেতে চাচ্ছে না এবং দূতাবাসও কিন্তু তাদেরকে জোর করবে না। যারা কেবল দেশে যেতে চায় তাদেরকেই কেবল দেশে পাঠাতে তারা উদ্যোগ গ্রহণ করবে। আমার বাচ্চাদের খুব কষ্ট ফিল হইতেছে। ওরা বিশেষ করে প্রথমত যে যুদ্ধ গুলা শুরু হয়েছিল তখন ওরা খুব ভয় পাইছে। তো এই ক্ষেত্রে আমি দূতাবাসে যাই, তো সেখানে আমার কাগজপত্র ওকে হয়ে যায়। তো এখন আমি থাকতে চাইতেছি না, এই জন্যই যে আমার বাচ্চাদের রাইখা কাজ কামে যাওয়াটা খুব কষ্ট হয়ে যায়, এই জন্যে। আর সুযোগটা নিতে চাচ্ছেন যে এইভাবে হয়তো আপনার সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু বাচ্চা সহ ফ্যামিলি শুধু না, অনেকেই এখানে দেশে যাওয়ার জন্য নাম নিবন্ধন করেছিল, তারা সকলেই দেশে যেতে ইচ্ছুক। তবে হ্যাঁ, এই মুহূর্তে যদি পর্যায়ক্রমে লেবাননের পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে কিন্তু বেশিরভাগই কিন্তু দেশে থেকে যেতে চাচ্ছে, এমনটি কিন্তু প্রত্যাশা। এবং প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সকলেই প্রত্যাশা লেবানন যেন পূর্বের অবস্থায় পুনরায় আবার ফিরে আসে, এই শুভকামনা এবং এই প্রত্যাশা নিয়েই কিন্তু প্রবাসীরা আশায় বুক বাঁধছে। লেবাননের দাওরা থেকে মিলন খান, নিউজ 24।